কুইন্সল্যান্ডের ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার অভিষেকটা বনিদি ক্রিকেটে হলো অদ্ভুতভাবে। প্রথম দিনই পড়েছে 18টা উইকেট, টাইগারদের 10টা, অস্ট্রেলিয়ার 8টা, এবং পেসাররা আলাদা করে বললে বাঁহাতি পেসাররাই যেন খেল দেখিয়েছেন। মিচেল স্টার্ক যেখানে শেষ করেছেন 6টা উইকেট, সেখান থেকে যেন শুরু করেছেন টাইগার পেসার শরীফুল। দীর্ঘ একটা সময় ইনজুরিতে ছিলেন, ডারউইন টেস্ট মিস করেছেন, সেই শরীফুল কামব্যাক করে নিলেন 6 উইকেট অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো টাইগার পেসার হিসেবে, যেটা সবচাইতে সেরা বোলিং ফিগার এখন পর্যন্ত। সুযোগ আছে তার 7টা কিংবা 8টা উইকেট নেয়ারও। শরীফুল এত পারফরমেন্সের পরও মাটিতে পা রাখছেন। তিনি বলছেন দলের জয় কিংবা দলের ইতিবাচক পারফর্ম তার কাছে সবার আগে। প্রথম বাজিকে তো সবারই ভালো ফিলিংস থাকে, এবং লাস্ট যেটা পাইছিলাম ওটাও ভালো লাগছে। সো সবচেয়ে ভালো লাগবে যদি ম্যাচটা জিতি, কারণ লাস্টে তো ওইটা হেরে গেছে। সো আমি এখনও চিন্তা করতেছি না যে 5 উইকেট পাইছে খুব হ্যাপি, এরকম না। যদি ম্যাচ জিতি অনেক হ্যাপি হবে। নিউ বলে একটু সবসময় সুইং করতেছিল অনেকক্ষণ ধরে, 15-20 ওভার ধরে, ওইটা ওরা অ্যাডভান্টেজ কাজে লাগাইছে। আমরা হয়তো বা নেক্সট ম্যাচে এটা চেষ্টা করবো, আমরা ব্যাটসম্যানরা যেভাবে কাভার করে দেয়। ক্যাপ্টেন থেকে বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে বেশি কথা বলছে, কারণ তারা ব্যাটিং করছে, তারা ভালো জানে যে কোন লেন্থের বলটা খেলা একটু কঠিন। তারপর আমরা তো বলাররা সবসময় চ্যাটিং করি আর কি। অস্ট্রেলিয়ান কন্ডিশনে অলওয়েজ ফাস্ট বোলাররা খুব ভালো করে, তাদের ফাস্ট বোলাররা ওনারা স্ট্রাক তো অনেক লিজেন্ডস ভালো করতেছিল। দেখতেছিলাম যে কোন লেন্থটা বল করলে একটু বলারদের জন্য ভালো অ্যাডভান্স হয়। বাতাসের কারণে কি বাঁহাতি পেসার একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন? হ্যাঁ, আমরা তো ওই পাশ থেকে বোলিং করতেছিলাম, ওইখানে একটু বাতাসটা আমাদের এগেনস্টে ছিল, যার কারণে বলটা একটু বেশি সুইং করতেছিল। প্রথম দিন শেষেই 101 রানের লিড নিয়ে স্পষ্টতভাবেই ম্যাচে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশ দিনের শুরুটা যেভাবে করেছিল, বিশেষ করে প্রথম 2 সেশনে, সেখান থেকে কি খুব একটা পিছিয়ে আছে? শরীফুল বলছেন গেম অন, বাংলাদেশ এখনও গেমে আছে। আগামীকাল সকালে দ্রুত অস্ট্রেলিয়ার বাকি দুটো গলার কাঁটা তুলে নিয়ে বাংলাদেশের ব্যাটাররা ব্যাট করতে চান যতটা সম্ভব। এমনকি জয়ে এখনও চোখ টাইগারদেরই। এটা জাস্ট আমাদের একটা ব্যাড ডে, শুধু আমাদের না, দেখেন তারাও কিন্তু স্ট্রাগল করতেছে, ঠিক আছে। সো ইনশাল্লাহ নেক্সট ইনিংসে আমরা ভালো ব্যাক করব। এখনও কিন্তু খেলা শেষ হয় নাই, সো আমাদেরও টাইম আসবে। অবশ্যই আমরা এখনও গেমের ভিতরে আছি। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেকেন্ড ইনিংসটা যাতে আমাদের পুরোটা হয়। শান্তর নেতৃত্বে বাংলাদেশের এই দলটার একটা ইতিবাচক বিষয় হলো হারার আগে হেরে যাওয়া নয়। তাই তো ম্যাকাই এখনো পিছিয়ে থেকেও কামব্যাক করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। শরীফুল বলছেন সবচাইতে গুরুত্বপূর্ণ হবে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা। মাহবুব রিমন, স্টার প্লে, ম্যাকাই, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া।